সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে গাণিতিক ব্যাখ্যা দিব। আমরা জানি যে মহাকর্ষ সূত্র কি, আমরা যদি মনে করি এটা একটা পৃথিবী বা একটা গ্রহ, এখানে একটা বস্তু আছে, তাহলে এটার সাথে, এই পৃথিবীর সাথে এই বস্তুর মহাকর্ষ বলটা আমরা যদি ধরি যে এফ জি ধরলাম, ফোর্স অফ দি গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে হলো জি ইকুয়াল টু এম বাই আর স্কয়ার, এতটুকু আর স্কয়ার। আবার এই বস্তুটা যদি ভি বেগের চারিপাশে ঘোরে, ভি বেগের চারিপাশে ঘুরতেছে, তখন তার কেন্দ্রমুখী বলটা হবে আমাদের এফ সি, সেন্ট্রিপিটাল ফোর্স, ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। যদি আমরা এই দুটো সূত্রকে একত্রে করি, তাহলে আমরা পাচ্ছি এফ জি ইকুয়াল টু এফ সি। যদি কেন্দ্রমুখী বলটা যদি মহাকর্ষ বলের সমান ধরা হয়, তাহলে কি দাঁড়ায়? আমরা দেখছি যে জি এম এম বাই আর স্কয়ার ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। আমরা এখান থেকে এম ভ্যানিশ হয়, তাহলে আর এখান থেকে একটা আর থাকে, তাহলে জি এম বাই আর ইকুয়াল টু ভি স্কয়ার। আমরা এই ভি স্কয়ারের মানটা যদি আমরা জানি আর ভি ইকুয়াল টু ওমেগা আর, তার স্কয়ার করলাম, তাহলে আমাদের কি দাঁড়ায়? তাহলে জি এম বাই আর ইকুয়াল টু ভি ইকুয়াল টু, আমরা জানি ওমেগা টু ওমেগা, এই ওমেগার সমান হলো 2 পাই বাই টি আর ইন্টু আর আছে, হ্যাঁ, যেহেতু ভি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, 2 পাই বাই টি আর আছে। আমরা এখান থেকে যদি গুণ করে দিই, আমাদের সম্পর্ক হবে টির সাথে আর এর, সম্পর্ক করব আমরা। তাহলে টি জি এম আর এটা টুয়াইস, এটা স্কয়ার আছে, তাহলে 4, এটা 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই টি স্কয়ার। সুতরাং আমরা এখানে টি স্কয়ার লিখব। আমরা এখন করব কি, এটার সাথে আর আছে একটা, হ্যাঁ, এখানে একটা আর আছে আর ওখানে আর স্কয়ার আছে, তাহলে আমরা টি স্কয়ার সমান কি পাচ্ছি? টি স্কয়ার সমান পাচ্ছি 4 পাই স্কয়ার আর কিউব বাই জিএম। তাহলে জিএম সমানটা কি হবে? আমরা জিএম সমান যদি আমরা করি, তাহলে এখানে টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জিএম আর হলো আর কিউব। আমরা এটাকে ধ্রুবক ধরবো আর কিউব, তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব। এটা হলো কেপলারের সূত্র হয়ে গেল। তো আমরা যদি মনে করি যে এখান থেকে, ডিয়ার ভিউয়ার্স, the mass of a planet is m, mass of a planet is m, and an object, the mass of an object is m, so we can write down the gravitational force, this equal to this, and for this body is moving with the velocity v, so the centripetal force
Centripetal force is mv square by r. If we balance it, so this, and by setting the value of this and this, we have this v square equal to v equal to omega sultar square. So in this way we have had this value. Here 4 pi square by gm is constant, so we can write down this. Thank you very much.